জঙ্গিবাদের নাটক সাজাইয়া নির্দোষ ইসলামী আন্দোলন এবং নিরীহ ছেলেদেরকে তারা আটকে রেখে দাড়ি বড় কইরা ক্রস ফায়ার দিয়ে হত্যা করে উল্লাস করেছে, ঠিক কিনা বলেন? তারা এই দেশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ভোটের নামে তারা মানুষের দিনের ভোট রাতে দিয়ে শেষ করে দিয়েছে। এই দৃশ্য দেখার কারণে আমার দেশের যুবকরা নিজেরা আন্দোলন করতে বাধ্য হয়েছে। সুতরাং বোঝা যায় বর্তমানে আপনারা যদি কেউ কখনো মনে করেন যে এই যুবকদেরকে আমরা গল্প করে মুখরোচক বিভিন্ন কাহিনী শুনাইয়া এই যুবকদেরকে কন্ট্রোল করতে পারবো, ইম্পসিবল, কোনোদিনও নয়। পৃথিবীর সবচেয়ে বড় স্বৈর শাসককে বিনা ভোটের সরকার মানুষকে হত্যাকারী আইনাঘর বানানো, ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো, বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসিরকে জেল থেকে বের করে নিয়ে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে হত্যা করার নাটক যারা ঘটিয়েছিল, তারপরে এত বড় স্বৈর শাসক 2041 পর্যন্ত থাকা যাদের টার্গেট, তাদেরকে যেহেতু এই যুবকরা পরাজিত করেছে, সেই যুবকদেরকে আজেবাজে কথা শুনাইয়া কোনোদিনও আপনারা মন রক্ষা করতে পারবেন না। সুতরাং আজকের যুবককে বোঝাতে হবে আল্লাহর কোরআন দিয়ে। সুতরাং সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট আল কোরআনের বাংলাদেশ। মানুষের জন্য আল্লাহ একটা দিন দিলেন, ওই দিনের নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ওই দিনের নাম আল্লাহ রাখলেন কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত সুন্দর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আজকে আমার দিন তথা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার কোরআনকে তোমাদের জন্য পূর্ণতায় উদ্দীপন করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে একমাত্র তোমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থা দিয়ে দিলাম। দিন ইসলামের বাইরে অন্য যত মতবাদ, যত আদর্শ, যত আইডিওলজি, যত রকমের মতবাদ আছে, যত রকমের চিন্তা চেতনা আছে, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খারিজ করে দিলাম। মনে রাখো, ইসলামকে আমি আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার পক্ষ থেকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে কবুল করলাম। বাকি সবগুলোকে আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য, পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এই ইসলাম আল্লাহ দিলেন, কিন্তু ইসলাম মানতে আল্লাহ বাধ্য করেন নাই আমাদেরকে। কারণ মানতে যদি বাধ্য করা হতো তাহলে আমাদের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ইসলাম দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দিন মানতে বাধ্য করলাম না, তবে আমার অর্ডার আছে দিন মানতে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা যারা ঈমান এনেছো, তোমরা সবাই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হবে। আর এর বাইরে যত শয়তানি মতবাদ আছে সেগুলোর দিকে তোমরা মোটেও ধাবিত হবে না। কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদেরকে জাহান্নামী বানাবে, পথভ্রষ্ট করবে। অতএব আল্লাহর বাইরে, ইসলামের বাইরে যত মতবাদ আছে সব মতবাদ হচ্ছে শয়তানের মতবাদ। জোরে বলেন, সেগুলো কি মতবাদ? এগুলো কি আল্লাহর দেওয়া মতবাদ? না। অতএব আপনারা কি শয়তানের মতবাদ মানবেন নাকি আল্লাহরটা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম মানে আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়্যুল
ইখরিজুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলা হইলাম তাদের অভিভাবক, ওলি। আমার বান্দাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা আমি আল্লাহর মতবাদ, আমি আল্লাহর ইসলাম ছেড়ে অন্য দিন ও ব্যবস্থা মেনে নিবে, তাদের অভিভাবক হইল শয়তান, তাগুত। আর তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের বাইরে যাওয়ার কারণে শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমরা ইসলামের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ আল্লাহ তাআলা বলেন, তুমি ইসলামের মধ্যে যদি না থাকো, দিন ইসলামে না থাকো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম তোমার জীবনের অন্য সব আমলগুলো বাদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফ্যানটা বন্ধ করবে? ফ্যানটা একটু বন্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। খুব সতর্ক। আল্লাহ তাআলা বলছেন, দিন ইসলামকে বাদ দিয়ে দিন হিসাবে অন্য কোন দিনকে যারা তালাশ করবে, দিন মানে নিয়ম নীতি, সেই দিনগুলো কি কি? মার্কসিজম, ক্যাপিটালিজম, এরপরে হচ্ছে এই যে পুঁজিবাদ, সোশ্যালিজম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এমনি করে সাম্রাজ্যবাদ, স্বৈরতন্ত্র, ইয়াহুদিবাদ, খ্রিস্টানবাদ, হিন্দুবাদ, এই রকম ইসলাম বাদ দিয়ে অন্য যত মতবাদ যেই মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, তার জীবনের কোন নেক আমল আমি আল্লাহ কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি কিয়ামতের দিন চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে। এখন হচ্ছে আল্লাহর ডিসিশন। এটা কার ডিসিশন? আল্লাহর ডিসিশন। দিন ইসলাম। এখন এই দিন ইসলাম মানব না প্রতিষ্ঠা করব, এইটা একটা কথা, ঠিক না বলেন? দিন ইসলামের ক্ষেত্রে তাহলে আমরা ইসলাম যারা মানে তারা হইল মুসলিম। জোরে বলেন, ইসলাম যারা মানেন তারা কি মুসলিম। মাছ যারা ধরে তারা কি জেলে, কৃষিকাজ যারা করে তারা কি কৃষক, ঠিক তেমন শিক্ষকতা যারা করে তারা কি শিক্ষক, পড়ালেখা করায় যারা, ডাক্তারি যারা করে তারা কি, ড্রাইভিং যারা করে তারা কি ড্রাইভার। যে যেই কাজের মধ্যে থাকে সেই অনুপাতে তাকে ডাকা হয়। ঠিক তেমনি যারা ইসলামকে মেনে চলে তারা হইল মুসলিম। ইসলাম হইল জীবন দর্শন, আর ওই জীবন দর্শন যারা মানে তারাই হইল মুসলিম। তাহলে আমরা যদি ইসলাম না মেনে কেউ যদি ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী হয়, কেউ যদি সমাজতন্ত্র মানে, কেউ যদি পুঁজিবাদ মানে, আর সে যদি বলে মুসলিম, এই ব্যক্তি চূড়ান্ত একটা মিথ্যুক। কারণ ইসলাম না মানলে সে মুসলিম হতে পারে না। যেমন শিক্ষকতা না করলে সে শিক্ষক হতে পারে না। এখন কোন ব্যক্তি ছিলেন শিক্ষক, মাস্টার বা স্যার, আপনারা বললেন তার ছেলে হইল অটো চালায়। এখন আপনারা কি তাকে এই অটো চালক ছেলেকে কি আপনারা শিক্ষক বলবেন? বলবেন না কেন? তার কারণ সে শিক্ষক হতে পারে নাই। তাকে যদি সর্বোচ্চ বলতে চান তাহলে বলতে পারেন শিক্ষকের ছেলে অটো চালক, শিক্ষকের ছেলে অটো চালক। ঠিক তেমনি কারো বাবা মুসলমান ছিলেন, দাদা মুসলমান ছিলেন, কিন্তু আপনি যদি ইসলামী আন্দোলন না করেন, আপনি যদি আল্লাহর কোরআনের আইন না মানেন, ইসলামী জীবন ব্যবস্থা না মানেন, আপনি
আপনি মুসলিম না, যদিও আপনার নাম মুসলমান, যদিও আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, যদিও আপনার মা মুসলমান, তার কারণ হযরতে নূহ আলাইহিস সালামের চেয়ে তো আপনি বড় মুসলমান না। তার ছেলে, তার স্ত্রী ইসলাম না মানার কারণে মুসলমান হতে পারে না। ঠিক তেমনি তদানীন্তন পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি পূজক, মূর্তি আবিষ্কারক ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যিনি আজর, পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি পূজক হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম গ্রহণ করার কারণে পিতা হয়ে গেলেন মুশরিক আর সন্তান হয়ে গেলেন মুসলিম। তাহলে মুসলিম হয় কিভাবে? বাবার পরিচয়ে নাকি ইসলাম গ্রহণ করার কারণে? শুধু তাই না, ফিরআউনের স্ত্রী হওয়ার পরেও তিনি হয়ে গেলেন একজন মুসলিমা। নাম কি? আসিয়া। বলুন তো দেখি, তিনি কি ফিরআউনের স্ত্রী নাকি একজন মুসলিমা? তাহলে মুসলিমা হলেন কিভাবে? ফিরআউনের ঘরে থেকেও তিনি ছিলেন ইসলামের অনুসারী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করেছেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম গ্রহণ করার কারণে প্রচন্ড আঘাতে জর্জরিত করা হলো। ফিরআউন পেটালো নিজ হাতে, গায়ের অলংকারাদি খুলে ফেলা হলো, দামি শাড়ি গহনা খুলে ছিন্ন বস্ত্র পরানো হলো। বলল, আসিয়া, তোমাকে এত মর্যাদা দিলাম, আজ তুমি অবস্থা কেন? আমাকে কেন ছেড়ে দিলা? হযরতে আসিয়া বললেন, আমি তোমার স্ত্রী ঠিক আছি, কিন্তু আমি ইসলাম গ্রহণ করার কারণে আজ তুমি আমার উপর অত্যাচার করো। তাহলে বোঝা যায় ইসলাম গ্রহণ করলে কাফের মুশরিক ফিরআউনের নমরুদ যারা আছে, আবরাহার গোষ্ঠী যারা আছে, আবু লাহাব আবু জেহেলের গোষ্ঠীরা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না, ঠিক কিনা? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আসিয়া তুমি কি ঠিক হয়েছ? আসিয়া বললেন, আমি ঠিক হয়েছি, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, ইসলামী জীবন ব্যবস্থাকে আমার জীবনের একমাত্র পদ্ধতি মেনে নিলাম, তার কারণে আল্লাহর হুকুমের বাইরে আমি আর কোনো বিধিবিধান মানি না। এই স্বীকৃতির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তক্তা না হলো, বড় বড় গজারি লোহাগুলো তার ভিতরে গেড়ে ফেলে তক্তাটাকে চিৎ করে আসিয়াকে শুয়ে দেয়া হলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে লোহাগুলো গেড়ে গেল, রক্ত ফিনকি দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। অনেকক্ষণ পরে আসিয়া বেহুশ অবস্থা আবার লোহার ভেতর থেকে টেনে বের করে চাটাইয়ের উপর শুয়ে দেয়া হলো, মাথায় তেল পানি দেয়া হলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হুঁশ ফিরে এলো। ফিরআউন জিজ্ঞেস করছে, আসিয়া তুমি কি ঠিক হয়েছো? আসিয়া বললেন, আমি ঠিক হয়েছি, আল্লাহ ছাড়া আর কারো বিধি বিধান, অন্য কোনো নিয়ম নীতি আমি মানি না, কেবলমাত্র আমি আল্লাহকেই মানি। ফিরআউন বলল, আমাকে মানো। ফিরআউন বলে, আমি আল্লাহকে মানি। ফিরআউন বলল, আমার নিয়ম নীতি, আমার রাষ্ট্রের বিধিবিধান মানো। আসিয়া বললেন, না, আমি মুসা আলাইহিস সালামের দেওয়া জীবন ব্যবস্থা মানি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দির ঈমানী দৃঢ়তা দেখে ফিরআউন আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে বলল, বড় কড়াই নিয়ে আসো। বিশাল রাজ দরবার, বড় বড় কড়াই, একসাথে 1-2 হাজার মানুষের রান্না হয় একটা ড্যাগের মধ্যে। সেখানে রান্না করার সেই ড্যাগের মধ্যে তেল দিয়ে ভরা হলো, তেল উত্তপ্ত করা হলো আগুনে, টকবক করে ফুটছে। আসিয়াকে বলা হলো, এখানে তোমাকে ফেলা হবে, তোমার শরীরটা ভাজি হয়ে যাবে, ফ্রাই করা তোমার দেহটাকে আমি চামচ দিয়ে কেটে কেটে, চাকু দিয়ে কেটে কেটে তোমার গোশতগুলো আমি খেয়ে ফেলবো, দেখবো তোমার আল্লাহ তোমাকে ফিরাই কিনা। হযরতে আসিয়া বললেন, আমি জানি তুমি যা বলো তাই করো। তার অর্থ এই নয়, এই পর্যন্ত নির্যাতন যা করেছো, আমাকে ফিরাতে পেরেছো, শেষ পর্যন্ত আমি আসিয়াকে তুমি ইসলাম থেকে ফেরাতে পারবা না। হযরতে আসিয়া দেখতে পেলেন 2 জন সৈন্য আনা হলো, হাত ধরেছে 2 জনে, একজনের সামনের হাত ধরেছে আর একজনে 2টা পা ধরেছে, চান্দোলা করছে, তেলের মধ্যে ঢেলে দিবে। হযরতে আসিয়া ডাক দিয়া আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। রব্ব
রব্বি বিনুলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। আল্লাহ তাআলা, আমি জানি আমার যে ঈমান, আমি যে ইসলামের উপরে অটুট আছি, এই কারণে তুমি আমারে জান্নাত দিবে। কিন্তু মাবুদ, আমি ছিলাম ফিরআউনের স্ত্রী, কত দাস দাসী প্রতিদিন আমার সেবা যত্ন করত। আমার হাতের মধ্যে হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি কষ্টির দারুণ শোভা পাইত, বিভিন্ন রকমের অলংকার, রাজকীয় খাবার ছিল। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণ আল্লাহ, আজকে আমি আগুনে ভাজি হয়ে যাব। রব্বুল আলামিন, আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার বিশ্বাস ইসলামের পথে থাকার কারণে, ইমানের দৃঢ়তার কারণে তুমি আমাকে জান্নাত দিবে, না হলে কেন এত সুগন্ধি আমার নাকে আসতেছে? আল্লাহ তাআলা জান্নাত তো দিবা, যেই কোনো জায়গায় আমাকে জান্নাত দিলে তা কিন্তু হবে না। তোমার কাছে জোর করে একটা জিনিস আমি চেয়ে নিলাম, তোমার আরশের কিনার দিয়ে আমারে জান্নাতটা দিয়া দিও, যেই জান্নাতে বসে বসে আমি তোমার সাথে সব সময় কথা বলতে পারবো, যেই জান্নাতের জানালা খুলে দিলে তোমাকে দেখা যাবে। আল্লাহ, তোমার আরশের কিনার দিয়ে আমাকে জান্নাতটা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও। আমার আসিয়া গুনগুন করে কত সুন্দর করে আমার কাছে কথা বলে, তুমি কি শুনতে পাও না? তাড়াতাড়ি যাও। উত্তপ্ত ফুটান্ত তেলের মধ্যে আমার আসিয়া পড়ে যাওয়ার আগে নূরের হাত দুইটা তুমি আমার আসিয়ার জন্য তেলের উপরে পেতে ধরো। আমার আসিয়ার শরীরে এক ফোঁটা তেলও যেন লেগে আমার আসিয়ার শরীরে ক্ষত বিক্ষত না হয়, কষ্ট না পায়। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 500টা ডানা দিয়েছেন। 2টা ডানায় যদি আমি ভর করি, চোখের পলকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি চলে যাই, ওই আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে 500 ডানায় একসাথে ভর করেছি। কোনো সময়ের ব্যবধান ছাড়াই আমি উত্তপ্ত কড়াইয়ের উপরে আমার হাত 2টা বাড়িয়ে দিলাম। আমার আসিয়াকে, আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ছেড়ে দেয়া হলো। আমি সরাসরি আসিয়াকে জান্নাতে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কিনার দিয়ে আসিয়ার জন্য আগেই জান্নাত সাজিয়ে রেখেছিলেন। সরাসরি আসিয়াকে আমি জান্নাতে পৌঁছে দিয়েছি। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আমার মা বোনেরা যারা এই চট্টগ্রাম বাঁশখালীর সম্মানিত মা বোনেরা, ভালো করে বুঝুন, ইসলামের জন্য রক্ত ঝরেছে যাদের, তাদের মধ্যে নারীরাও ভূমিকায় কম না। তার কারণ আল্লাহর নবীর সময়েও বহু নারী ক্ষতবিক্ষত হয়েছে। কেউ বা জীবন দিয়েছে, কেউ বা আল্লাহর নবীর দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করেছে। এজন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বীন ইসলাম। এই ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম অর্থ কি? আর আমরা হইলাম শান্তির বাহক। আমরা কি শান্তির? যারা শান্তি চায় তারা হইল মুসলিম। জোরে বলেন, যারা শান্তি চায় তারা কি? তাহলে আমার দেশে স্বাধীনতার এই 54 বছরে যারা শাসক হয়েছেন তারা সবাই তো মুসলিম ছিলেন নাকি? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বুদ্ধিজীবী, কলামিস্ট, পত্রিকায় লেখক, এমনি করে সব জায়গায় বেশিরভাগ ছিলেন মুসলিম। এবার হাত জোর করে আমি একটা কোশ্চেন করি, বলুন তো দেখি, এই 54 বছরে আপনারা কি শান্তি বেশি পেয়েছেন না অশান্তি বেশি পেয়েছেন? কেন এত শান্তি? কেমন মানুষ যেই সমাজে প্রজাও শান্তি চায়, রাজাও শান্তির পক্ষের লোক, তাই অশান্তি আসলো কেন? এর মানে হচ্ছে শান্তি পাওয়ার জন্য যেই মুসলমান দরকার সেই ধরনের মুসলমানরা দেশ শাসন করেন। এক। দ্বিতীয় হচ্ছে যেই শান্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়ে দেশটা চলে নাই। ফলে মুসলমান হওয়ার পরেও অন্য মতবাদ দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমরা শান্তি পাইনি। আমাদেরকে শান্তির জায়গায় তো আসতে হবে। বলেন, শান্তির জায়গায় আসতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর নবী ছিলেন শান্তির ধারক ও বাহক।
আল্লাহর পক্ষ থেকে। এরপরে এই নবীর মার খাওয়া লাগছে কিনা, দেশ থেকে হিজরত করতে হয়েছে কিনা, সাহাবীদের গলা কাটা লাশ দাফন করতে হয়েছে কিনা, জেল খাটতে হয়েছে কিনা শাহাব আবু তালিবে। আচ্ছা বলুন দেখি, শান্তির অগ্রদূত রহমাতুল্লিল আলামিন আলামিন সাদিকুল আমিন তিনি মার খাইলেন, শুধু কি মার খেয়েছেন নাকি প্রয়োজনে মার দিয়েছেন? সেটা কি শুধু ইসলামের খেদমতের কারণে না ইসলাম প্রতিষ্ঠার জন্য? রাইট। আমাদের ওই অশান্তির মূল কারণ, আমরা শান্তি চাই, সবাই শান্তি চায়, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত না হওয়ার কারণে কেউই শান্তি পায় না। একদল অশান্তির ঠেলায় দেশ ছেড়ে পালাইয়ে গেছে, একেবারে লেটেস্ট, ঠিক না বলেন? তারা কি মুসলমান নামধারী ছিলেন না? শান্তি পাওয়ার জন্য প্রথমে দাড়ি রাখছে, পরে আবার মুরব্বী দাড়ি কামাইয়া সাদা চুল কালা কইরা তারপর পালাইয়াও যাওয়া শুরু করছে। অশান্তির জ্বালা কারে কয় বুঝতে পেরেছেন কিনা? বুইনে চলে গেছে, অশান্তির ঠেলায় রান্না বান্না কইরা থোয়া ভাতগুলা খাইয়াও যাইতে পারে না। অশান্তির যন্ত্রণায় আমরাও যেন শান্তিতে না থাকতে পারি, সেই জন্য যাওয়ার সময় 2366 জন যুবক যুবতীর ছাত্র ছাত্রীকে হত্যা করে তারপর দাদার দেশে পালিয়ে গেছে, ঠিক কিনা বলে? উনি যে ওই দেশে যাবে তা তো আমরা জানতাম না। দীর্ঘ 18 বছর আগে কোরআনের কিংবদন্তি তাফসীর জগতের রাহবার আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব বলেছেন যে বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরে মুসলমানরা লারা দিবে, দিল্লি গিয়া মামুবাড়ি পড়বা। ঠিক ওখানেই পড়ল। আল্লাহু আকবার, কত বড় আল্লাহর ওলি ছিলেন আপনারা বুঝতে পেরেছেন? তিনি দেখেছেন ওখানেই পড়ে ওরা, আল্লাহ দেখিয়েছেন। ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, আজকে তাদের জন্য ইঁদুরের গর্ত হয় নাই, ঠিক না বলেন? আজও 30,000-এর উপরে আহত মুক্তিযোদ্ধা বিভিন্ন হাসপাতালে আছে। আমার দেশে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা তারা। শুধু তাই না, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। এই বিশাল স্যাক্রিফাইস তারা করে ছাত্র সমাজ এই তথা কথিত ইসলামের নামে, ইসলামের চূড়ান্ত দুশমন সরকারকে দেশ থেকে চিরতরে ঝাঁটা দিয়ে বিদায় হতে বাধ্য করেছে। ওনারা আবার চলে আসবে, কবে আসবেন আমাদের জানা আছে। যারা পালিয়ে যায় তারা কোনোদিন আর ফিরে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, আমার ইউনুস যদি মুসাব্বিহিন না হতো, আমি আল্লাহর কাছে তওবা না করত, তাহলে লালাবাসা ফি ইয়াউমি ইউবাসুন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম। এত তওবা করলেন ইউনুস আলাইহিস সালাম, এত অহুয়া মুলিম, তিনি নিজেকে নিজে ঘৃণা করলেন। এরপর বলেন আমি কেন পালাইয়া গেলাম? যাবার সময় কেউরে মারেও নাই, অবৈধভাবে ক্ষমতায়ও থাকেন নাই, কোনো অপরাধ না করে শুধু পালাইয়া যাচ্ছেন। সেই সময় মাছের পেটে ঢুকে গেলেন। 40 দিন পরে আল্লাহ উঠাইয়া দিয়া বললেন যে যদি কিয়ামত পর্যন্ত রাইখাতাম, যদি আমার কাছে তওবা না করত এবং সে যদি এত অনুশোচনা না করত। আর উনি বলতেছে আমি করছি কি, আমার দোষটা কি? যেহেতু ইউনুস আলাইহিস সালাম পালিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে রেখেছিলেন, আবার বের করে আনলেন ক্ষমা চাওয়ার কারণে। আর যেহেতু তুমি ক্ষমা চাও নাই, সুতরাং আর সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত না। লিখে রাখেন, কিয়ামত পর্যন্ত না, অন্য নামে অন্য কিছুতে আসতে হবে, এই নামে আর আসা সম্ভব নয়। এবারে আসি দিন। এই দিন কি আপনারা দিনের খেদমত হচ্ছে, আবার দিন একামত হচ্ছে। আপনারা এখন বলেন আমরা কি দিনের খেদমত করব না একামত করব? একামত করব। দিন প্রতিষ্ঠা করব না দিনের খেদমত করব? প্রতিষ্ঠা। এখন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, আমি আল্লাহ তাআলা ওহী করেছি এর আগে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? একটু বসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে নির্দেশ দিয়েছিলাম, ইব্রাহিমকে বলেছি, মূসাকে বলেছি, ঈসাকে বলেছি, সবাইকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আমি আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠা করো। দ্বীনকে কি করো বলেন, আরো জোরে বলেন, দ্বীনকে কি করো? প্রতিষ্ঠা করো। দ্বীনকে যখন প্রতিষ্ঠা করা হয় তখন আমরা থাকি দ্বীনের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে। দ্বীন মানে এখানে কি বোঝানো হয়েছে? ইসলাম। এজন্য কবরে যতগুলো কোশ্চেন তার মধ্যে একটা কোশ্চেন হইল ওমা দীনুকা। সুবহানাল্লাহ পড়বেন না? একটু বসেন প্লিজ, আপনি বসেন। ওমা দীনুকা, তোমার দ্বীন কি ছিল? এই পৃথিবীতে যারা মার্কসিজমে বিশ্বাস করে, যারা সোশ্যালিজমে বিশ্বাস করে, যারা পুঁজিবাদে বিশ্বাস করে, যারা ক্যাপিটালিজমে বিশ্বাস করে, যারা এই রকম ধর্মনিরপেক্ষ মতবাদ নামের সেকুলারিজমে বিশ্বাস করে, সে নামাজি হোক, রোজাদার হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, হজকারী হোক, সে এই কোশ্চেনের জবাব দিতে পারবে না। তার কারণ সে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম অনুযায়ী দেশ চলুক, এটা সে না চাওয়ার কারণে সে এই প্রশ্নের জবাব দিতে পারবে না, সে জাহান্নামী হবে, তার কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন না। যে আয়াত আমি আগে একটু বলেছি। অতএব ইসলাম অনুযায়ী দেশ চলুক, এইটা চাইবে কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রামপন্থী, বামপন্থী কিংবা নাস্তিকেরা, নাকি মুসলমানেরা? যারা ইসলাম মানে তারা মুসলিম। জোরে বলেন, যারা ইসলাম মানে তারা কি? মুসলিম। কিন্তু আপনি যদি ইসলাম মানেন শুধু দাড়ি, টুপি আর পাঞ্জাবিতে, কিন্তু আপনি অর্থনীতিতে আল্লাহকে, আল্লাহর বিধান ইসলাম মানলেন না, রাজনীতিতে ইসলাম মানলেন না, সামাজিকতায় ইসলাম মানলেন না, পারিবারিক নীতিতে ইসলাম মানলেন না, ব্যাংকে ইসলাম মানলেন না, পার্লামেন্টে ইসলাম মানলেন না, অতএব আপনার মতো মুনাফিক এই পৃথিবীতে আর নেই। আল্লাহর নির্দেশ ছিল ইসলামে প্রবেশ করো, অর্ধেক অর্ধেক না পরিপূর্ণ। আমাদের দেশটা কি ইসলাম দিয়ে চলে? আমাদের দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবি যখন প্যারেড করে তখনও ইসলামের বাইরেটাই চলে। তারা বলে লেফট, রাইট, লেফট। বলেন লেফট, প্রথম কোনটা? বাম। কিন্তু ইসলাম বলে কোনটা? ডান। যদি ইসলাম হয় তাহলে প্যারেডটা হবে এইভাবে, রাইট, লেফট, রাইট। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের গাড়িগুলো চলে রাস্তার কোন পাশ দিয়ে? কিন্তু ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র হয় কোন পাশ দিয়ে যাবে? ডান পাশ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইসলাম অনুযায়ী আমি এখন মনে করেন আমার দেশের বড় বুজুর্গ আছে অনেকে, পীর মাশায়েখ আছে, চরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা থেকে ধরে আপনাদের এই দিকেও বাঁশখালীর পিসাব রয়েছেন, অনেক বড় আল্লাহর বুজুর্গ মানুষ। এরপরে আমার দেশের সুন্নিরা আছে, খারা সুন্নিও আছে, ঠিক গরম সুন্নি। ওরে বাবা, মাজারের জন্য কলজে কেটে দিতে চায়, অথচ ইসলামের জন্য তাদের উল্টা ফতুয়া দেখা যায়। আমি এই দিকে যেতে চাই না, আমি শুধু এতটুকু বলবো, আমার দেশের তবলিগের ভাইরা আছে, আমার দেশে নবী প্রেমিক অনেক লোক দাবিকারী আছে। কেউ নবীর জন্য জীবন দেয়, নবীর আদর্শের জন্য, আর কেউ শুধু ইয়া নবী সালাম আলাইকুম জেলাপি খাইয়া তারা সুন্নি হয়ে গেছে। এবারে আমি আপনাদের কাছে জানতে চাই, যেই জায়গাটায়, যেমন মনে করুন আপনাদের এই অঞ্চলের সবচেয়ে বড় বুজুর্গ যিনি ঢাকায় যাচ্ছেন সেমিনারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব, তাৎপর্য, এর উপরে রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররম সেমিনারে যাচ্ছেন বক্তা হিসাবে। এখন আপনাদের কাছে বলি, ওনার গাড়ি কোন পাশ দিয়ে যাচ্ছে? উনি চিন্তা করলেন যে না, আমি নবীর সুন্নতের পুরো অনুসারী, আমি ডান পাশ দিয়ে যাব। ওনার গাড়ি কি থাকবে নাকি ট্রাকে আডার ভিডিও বানাইবে, রুটি বানিয়ে ফেলবে? যদি তাকে ট্রাফিক পুলিশরা ধরতে পারে তাহলে কি করবে? গাড়ি ছেড়ে দেবে না ধরে রাখবে? ধরে রাখবে না শুধু, নাকি মামলাও দেবে? গাড়িও কি করবে? ধরে ফেলবে। তাহলে আমরা 95% অধ্যুষিত একটি মুসলিম রাষ্ট্র, শুধুমাত্র গাড়ি, আমার চলার নিয়মটা যেটা,
ডান পাশ দিয়ে সুন্নত, সেইটাও আমি মানতে গেলে আসামি হয়ে যাই। যে মামলাটা করা হলো এটা কোন কারণে? গাড়ির কারণে নাকি সুন্নত অনুযায়ী চলার কারণে? সুন্নত তথা ইসলাম অনুযায়ী চলার কারণে। তাহলে এমন একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রে ইসলাম অনুযায়ী চললে কি হয়? মামলা খাইতে হয়। এখন বলুন, রাস্তা তো পাল্টান যাবে না, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা হলে আমরা সব সময় ইসলাম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চলার সুযোগ হয়ে যেত, ঠিক না বলেন? এবারে মূল আলোচনার যেখানে আপনাদের হাইলাইটস, আমি সেখানে চলে আসছি। এবারে আসুন, এই ইসলাম অনুযায়ী যদি আমরা না চলি তাহলে আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কাদের? আচ্ছা আপনারা বলেন, আমরা খাই হাত দিয়ে প্রথমে ধরি, তাই না? তারপর দেই কোথায়? মুখে। এই মুখের খাবার চিবাইয়া মজা নিয়ে, ঘ্রাণ নিয়ে তারপরে পাঠিয়ে দেই কোথায়? পাকস্থলীতে। পাকস্থলীর খাবারগুলো হজম করার জন্য আল্লাহ কলিজা এবং ঠোয়াস, যেটাকে বলি আমরা, এই অন্যান্য এক এক অঞ্চলে একটাই মানে লিভার, যেটা আমাদের এই লিভারের গোড়ায় আল্লাহ দিয়েছেন একটা ছোট্ট ক্যাপসুলের মতো জিনিস, এইটার নাম হলো পিত্তথলি। এই পিত্তথলি থেকে প্রতি 1 মিনিটে এক এক ফোঁটা করে রস ওই খাদ্যের উপরে পড়তেছে পাকস্থলিতে, ওইটার নাম হলো রেচন। এইটা খাবারটা হজম করে দেয় সুন্দর করে। এই হজম করা খাবারগুলো এর মধ্য থেকে ভিটামিন, আমিষ, শর্করা, শ্বেতসার, আয়রন, হিমোগ্লোবিন ইত্যাদি তৈরি হয়ে লিভার এটাকে সার্চ দিয়ে দেয়। লিভারের এখান থেকে রক্ত তৈরি হয়। রক্ত তৈরি হওয়ার ফলে রক্তগুলো গোটা শরীরের মধ্যে হার্ট এর ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা 170 কিলোমিটার বেগে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতি 1 সেকেন্ডে, প্রতি 2 সেকেন্ডে একবার করে রক্তগুলো পাঞ্চ করে ছড়িয়ে দেয়া হচ্ছে। আর বর্জ্যগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে রিফাইন করার জন্য কিডনি তৈরি করেছেন। কিডনি সুন্দর করে খাবারগুলোকে এমনভাবে ব্লাড তৈরির পাশাপাশি সেকে দেয়, রিফাইন করে দেয়, ফিল্টারিং করে দেয়, যে পানি যতটুকু আছে এটা প্রস্রাবের থলিতে চলে যায়, আর সোপরা জাতীয় খাবারগুলো পায়খানার থলিতে চলে যায়। এই সব ব্যবস্থাপনা কার? না, আপনারা আসতে বললেন কেন? আল্লাহ। এই ব্যবস্থাপনার নাম ইসলাম। আল্লাহ যেই ব্যবস্থা দিয়েছেন এটার নামই কি? ইসলাম। এরপরে আমরা যখন মলমূত্র ত্যাগ করি তারপর খারাপ লাগে না ভালো লাগে? আপনি দেখেছেন, আপনি খাইলেন ঝাল, তিতো, খাইলেন দুধ, খাইলেন মিষ্টি, কিন্তু আপনার প্রস্রাবের সাথে ঝাল যায়? হলুদ মরিচ যায়? বলুন তো দেখি, গোশতের কোনো টুকরা যায়? যায় না। কত রিফাইন করে কেবল পানিটুকুকে ছেড়ে দেয়। এই কিডনি যদি নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে কিডনি সেভের জন্য চেষ্টা করা হয়। যাদের কিডনি একেবারেই নষ্ট, ডায়ালাইসিস করা হয়। আমি ওই দিকে যাচ্ছি না, আমি বলছি প্রথমে খাবার হাতে ধরবো, চোখ দিয়ে দেখবো, জিহ্বার মধ্যে দেব, দাঁত দিয়ে চিবাবো, তারপরে পাকস্থলীতে চলে যাবে মুখের এখান দিয়ে, খাদ্য নালী দিয়ে। এরপরে এই যে সিস্টেম একের পর এক, হার্ট, লিভার, কিডনি, ব্লাড ভাল্ব, সেখান থেকে আমার পাকস্থলী, সেখান থেকে ধরে মূত্রথলি, প্রস্রাবের মানে পায়খানার থলি, সেখান থেকে পায়খানা প্রস্রাব করে আমি শান্তি পাই। এই ব্যবস্থাপনা কার? এজন্য পায়খানা প্রস্রাব ত্যাগ করে যখন আমরা সুস্থ হয়ে বের হই ওয়াশরুম থেকে, টয়লেট থেকে, তখন আমরা দোয়া করি, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। ওই আল্লাহর জন্য শুকরিয়া যিনি আমাকে কষ্ট থেকে আসান দিয়ে সুস্থ করে রেখেছেন। তাহলে বোঝা যায় আল্লাহর নিয়ম অনুযায়ী যখন চলে তখন এইটা খুব ভালো লাগে, ঠিক না? কিন্তু আপনি খাইলেন, প্রস্রাব আটকাইয়ে গেছে, শান্তি না অশান্তি? পায়খানা 3 দিন পর্যন্ত পায়খানা নাই, শান্তি না অশান্তি? অশান্তি। আচ্ছা, আর একটা অশান্তির কথা বলি। খাবার যাওয়ার কথা ছিল লিভার, কিডনি, প্রস্রাবের থলি, পায়খানার থলিতে, পাকস্থলীর খাবার, কিন্তু পাকস্থলী থেকে খাবার বলল আল্লাহ তুমি যেই পদ্ধতি দিয়েছো এই পদ্ধতিতে আমি যাইতে রাজি না। আমি যেই দিক দিয়ে আসছি আবার ওই দিক দিয়ে বাইরেই যাব। ওইটার নাম কি? বমি। রাইট। এত ভালো শ্রোতা হলে ওয়াজ করে মজা আছে। এবারে আসি, এখন এই যে বমি যদি কারো হয়, জীবনে বমি হয় না এরকম কোনো মানুষ নেই, 1-2 বার কোনো না কোনো কারণে বমি হয়েছি।
এখন আপনাদেরকে বলি, বমি হইলে মানুষের আরাম হয় না কষ্ট হয়? 10 বার পাতলা পায়খানা হইলে যে কষ্ট না হয়, একবার বমি হইলে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয়। আচ্ছা, এই যে কষ্টটা হলো, এটার কারণটা কি? দেখি তো, একজন শ্রোতা বলেন, এটা আমার খুব জানতে ইচ্ছে হয়, আপনার এতক্ষণ ওয়াজে কি বুঝলেন? রাইট, একে অ্যাবসলিউটলি কারেক্ট। অর্থাৎ আল্লাহ যেইভাবে যেতে বলেছেন, খাবার সেইভাবে যায় নাই, খাবার আসছে আল্লাহর হুকুমের উল্টা। তা আল্লাহর হুকুমের উল্টা আসার কারণে আপনার এত কষ্ট হইল। তো একবার দুইবার বমি করলো আল্লাহর হুকুম ছাড়া, সেই জন্য যদি এত কষ্ট হয়, তাহলে আপনার অর্থনীতি আল্লাহর উল্টা, সেক্রেটারিয়েট আল্লাহর উল্টা, সংসদ আল্লাহর উল্টা, ব্যাংক আল্লাহর হুকুমের উল্টা, আপনার বাজারঘাট আল্লাহর হুকুমের উল্টা, পারিবারিক নীতি আল্লাহর হুকুমের উল্টা, আন্তর্জাতিক হুকুম আল্লাহর হুকুমের উল্টা, অর্থাৎ কোরআনের বিধান না। সুতরাং ইসলামী জীবন ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই দুনিয়াটাও যেমন আমাদের উল্টা হওয়ার কারণে এত কষ্ট, আখিরাতেও জাহান্নামে যাবে। আর যদি আমরা সব আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলা শুরু করতাম, তাহলে কোনো জায়গায় আমাদের কষ্ট থাকতো না, না দুনিয়ায় না আখিরাতে। আজ আমরা এই পৃথিবীতে যত নবীদের জীবনী দেখলেন, সব নবী রাসূলগণ ছিলেন দ্বীন প্রতিষ্ঠার কাজে, কিন্তু আমরা আছি দ্বীনের খেদমতের কাজে। খেদমত হচ্ছে কি? খেদমত যেমন মনে করেন, আমাদের এই যে আপনাদের পাশে মসজিদের ইমাম সাহেব 12 বছর ধরে ইমামতি করেন, হঠাৎ করে তিনি অটোতে অ্যাক্সিডেন্ট করছেন। ভালো করে বুঝেন, অ্যাক্সিডেন্ট করার পরে আল্লাহ না করুন বা অন্য কোনো ইমাম সাহেব বা যে কেউ, এখন আপনারা দেখতে পেলেন যে এই একটা অবস্থা, হুজুরের পেটটা কেটে গেছে বা অন্য কেউ চোখটা উঠে গেছে, নাকটা ভেঙে গেছে, হাত এবং পা ভেঙে পড়ে আছে। এইটা দেখার পরে 5 জন মুসল্লি দৌড়ে আছে, এই যে আমাদের মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের মতো, বিদ্রিস সাহেবের মতো বা আরো ভাইরা যারা আছেন, আপনার পাশে এসে একদল মানুষে তাড়াতাড়ি করে বোতল ভরিয়ে পানি উঠাই ওনার মাথার মধ্যে দিতে আছে। আরে আমাদের ইমাম সাহেব গো, 12 বছর কি সুন্দর নামাজ পড়াইছে, মধুর সুরে। আরে হাফেজ সাহেব, দাঁতও তো পড়ে গেছে, নাকটা ভেঙে রক্ত পড়ে, মাবুদ পেটটা ফেটে নারী বুড়ি বাইরে গেছে, এই তাড়াতাড়ি করে মাথার রুমাল দিয়ে ডাকিয়ে রাখ, আবার মশা মাছি কিংবা কুকুরে আইসে লইয়া যাইতে পারে। হুজুর তো মনে হয় বাঁচবি না, যে অবস্থা, চৌকো বইরে গেছে, পাও ভাঙে গেছে, আবার দুইজনে পাও ধরিয়ে সোজা করিয়ে মালিশ করতে আছে তেল দিয়ে। পাশের বাসার সুমি বেগমের কাছে কইলে একটু তেল দিয়ে তাড়াতাড়ি, ভাঙ্গা পায় কি করে, মালিশ করে। এটা হলো খেদমত। ওদিকে ব্লিডিং হচ্ছে, ওদিকে হুজুরের অবস্থা আস্তে আস্তে কি শেষ হয়ে আসতেছে, আর সে এর মধ্যে কি করতেছে, আবার কেউ বলে একটা জুস দে বেড়া, একটু খাওয়াইয়া দেই, মুখটা শুকাই গেছে। এই অবস্থা যখন চলতেছে, এমন সময় সকালবেলা দেখা গেল 10-12টা পোলা পায় তারা যাচ্ছে মাঠে ক্রিকেট খেলতে বা ফুটবল খেলতে। বলল যে আপনার সরেন তো, লোকটা মারা যাচ্ছে, আপনারা তার মাথায় তেল দিচ্ছেন, পানি দিচ্ছেন, কান্নাকাটা করছেন, এতে কোনো লাভ নাই। তাড়াতাড়ি করে একটা 999-এ কল দিয়ে একটা অ্যাম্বুলেন্স আনলো। অ্যাম্বুলেন্সের ভিতর পোলাপাইনে ধরে ধরে উঠাইলো, উঠাই এক দৌড়ে নিয়ে গেছে চট্টগ্রাম হাসপাতালে। নিয়ে ডাক্তারকে বললো রক্ত লাগলে রক্ত দেবো, টাকা পয়সা যা লাগে আমরা দেবো, এই নাও আমাদের আইফোন গুলো, এইটা বিক্রি করে পর্যন্ত টাকা দেবো, কিন্তু হুজুরকে সুস্থ করতে হবে। তাড়াতাড়ি করে বোর্ড বসলো, ব্লাড কালেকশন করলো, হুজুরের রক্তের গ্রুপ এ পজিটিভ, বাস দিয়া দেছে এ পজিটিভ রক্ত। ওরা গ্রুপে কল দেছে এ পজিটিভ 5 ব্যাগ রক্ত লাগবে, রক্ত দাতা এসে গেছে। চিকিৎসা করাইলো, ব্যান্ডেজ করলো, সেলাই করলো, চোখের জায়গায় চোখ লাগাইয়ে দিল সুন্দর করে। 1 মাস পরে হুজুর নিজেই হেঁটে হেঁটে সুন্দর করে আইসা এবার মাগরিবের নামাজের ইমামতি করলেন। আগের বারে ছিল খেদমত, আর দ্বিতীয়বারে পোলাপাইনি এসে কি করছে, হুজুরকে শোয়া হুজুরকে কি করে দিছে, ভাঙ্গা হুজুরকে জোড়া লাগাই কি করে দিছে, দাঁড় করাইয়ে দিছে। এই দাঁড় করানো হলো একামত। কায়েম শব্দ থেকে একামত। প্রতিদিন আমরা যে একামত দেই না, বলি কি কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলা হয় তখন বসা মানুষ কি করে, দাঁড়াইয়া যায়। অতএব
যেই সমাজে ইসলাম কায়েম নাই, অর্থাৎ আল্লাহর কোরআন দিয়ে যেই সমাজে দেশটা চলে না, সেই সমাজে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর জন্য যারা কাজ করে তারাই একামতে দ্বীনের কাজ করে। আর যারা পয়সা পয়সা সুবিধা নিচ্ছে, শুধু দাড়ি, শুধু টুপি, শুধু জিকির, হ্যাঁ এগুলো থাকবে, ওই তেলটুকুও লাগবে, ওই কান্না করার কিছু মানুষ লাগবে, কিন্তু স্বাধীনতার 54 বছর শুধুমাত্র আমরা খেদমতে দ্বীন করলাম, এই মাহফিল করলাম, মসজিদ করলাম, কওমি মাদ্রাসা করলাম, আলিয়া মাদ্রাসা করলাম, খানকা করলাম, এর দ্বারা দ্বীনের খেদমত হচ্ছে, কিন্তু একামতে দ্বীন হচ্ছে না। একামতে দ্বীন হচ্ছে পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চালানোর নাম। আল্লাহর নবী 13টা বছর পর্যন্ত মক্কায় চেষ্টা করেছেন আল্লাহর বিধানকে কায়েম করতে। আল্লাহর বিধান যখন কায়েম থাকে তখন আমরা থাকি আল্লাহর গোলামিত্বের মধ্যে, আমরা থাকি তখন ইসলামের মধ্যে। বলেন, আল্লাহর বিধান যেই জমিনে কায়েম থাকে তখন মানুষগুলো থাকে আল্লাহর বিধানের মধ্যে, কিন্তু যেই দেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম না, ঠিক আছে পেয়েছি, সেই সমাজে ইসলাম থাকে মানুষের গোলাম হয়ে। না, এই কথা আমি বুঝাইতে পারিনি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি ইসলামের মধ্যে থাকবেন নাকি আপনাদের মধ্যে ইসলাম রাখবেন? এই কথা যে কত জটিল, এই জবাব চট্টগ্রামের বাইরে দিতে না পারলে আমি লজ্জিত। এতটুকু মেধা থাকলে তো জবাব স্বতঃস্ফূর্ত হয়। এটা ঈমানের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তোমার ভিতরে ইসলাম ঢুকাও, নাকি আল্লাহ বলেছেন তোমরা ইসলামে ঢুকো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকো, নাকি আল্লাহ বলছেন ইসলাম তোমার ভিতরে ঢুকাও? কোনটা হবে? না, আবার জবাব দিতে হবে। আপনারা বলেন, আমরা ইসলামের ভিতরে ঢুকবো নাকি ইসলাম আমাদের ভিতরে ঢুকাবো? আমরা ইসলামের ভিতরে ঢুকবো, ঠিক আছে কিনা? কারণ আমরা যদি ইসলামের ভিতরে ঢুকি তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, অর্থনীতি, সমাজনীতি, ব্যাংক, বিমা, হাসপাতাল, শিক্ষা, সংস্কৃতি সব হবে ইসলামের। আর আমরা ইসলামের মধ্যে সাঁতার কাটবো, যেমন পানির মধ্যে মাছ সাঁতার কাটে। আর আমার মধ্যে যদি ইসলাম আনি, বাইরে যদি ইসলাম না থাকে, তাহলে আমি হইলাম এমার্জেন্সি রোগীর মতো। যেমন আমাদের চারপাশে এখন বাতাস আছে, আমরা উন্মুক্ত বাতাস নিচ্ছি। এই বাতাস নেওয়ার আরেকটা পদ্ধতি হলো আইসিইউতে কিংবা হাসপাতালে নেওয়ার সময় রোগীদেরকে আপনারা দেখবেন মাস্ক পরাইয়া অক্সিজেন দিয়ে, কৃত্রিম অক্সিজেন দিয়ে নেওয়া হয় না? বলেন, ওইটা কি স্বাভাবিক অবস্থা নাকি অস্বাভাবিক অবস্থা? তাহলে আমার ভিতর যদি ইসলাম নেই, তাহলে আমি হইলাম ওই অস্বাভাবিক অবস্থার মতো। যখন ইসলামটা সরাইয়া ফেলায় তখনই আমি কাফের হয়ে যাই। আমি যখন ইসলামী অর্থনীতি না পাই, যখন আমি সুদভিত্তিক অর্থতে চলে যাই, তখন আমার ঈমানটা নষ্ট হয়ে যায়। আমি যখন বাজারে যাই, তখন বিপর্দাগী নারীর সাথে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় দেখা হয়ে যায়। খেয়াল করছেন কিনা? আমি যখন অফিসে যাই, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, আমি দাড়ি এবং টুপি পরি, আমি ঢুকেছি টিউনো সাহেবের রুমের মধ্যে, কিন্তু টিউনো সাহেব হইল ঘুষখোর, ঘুষ ছাড়া ফাইল লড়ে না। তখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা হাজি সাহেব নিজেই 5000 টাকা ঘুষ দিয়া তারপর ফাইলে দস্তখত দিয়ে আনা লাগে। তার কারণ আমার ভিতরে আমি ইসলাম ঢুকাইছি। সামগ্রিক ইসলামের মধ্যে আমি না থাকার কারণে ঘুষ দিয়া তারপর আমার মসজিদের টিয়ারের মাল আনতে হয়। কোনটায় লাভ বেশি? আমার ভিতরে ইসলাম রাখবো নাকি ইসলামের ভিতরে আমি ঢুকবো? আল্লাহর হুকুম কি নিজের ভিতরে ইসলাম নেওয়া নাকি ইসলামের ভিতর দাখিল হওয়া? তাই ইসলাম তো সব জায়গায় নাই। এই জন্য আমাদের ভিতরে যেমন ইসলাম থাকে, যেমন অক্সিজেন দিয়ে নেওয়া যায়, অক্সিজেন দিয়ে একজন রোগী বাঁচানো যায়, এটা কি স্বাভাবিক অবস্থা না অস্বাভাবিক অবস্থা? তা আমার দেশে যারা পীর বুজুর্গ আছি, যারা মুরিদ আছেন, যারা তবলিগ জামাতে আছে, কওমি আলেম আছে, মসজিদের ইমাম আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আছি, বক্তা আছি, মসজিদের খতিব আছি, আমরা যারা ইসলাম মানি, মূলত আমরা ইমার্জেন্সি অবস্থায় আছি। ওদিকে যাই যাক, আমি তো ঈমান নিয়ে বাঁচছি।
অবস্থাটা কি হওয়ার কথা ছিল? আল্লাহর আকাঙ্ক্ষা ছিল কি আপনি শুধু ইসলাম নিয়ে বাঁচবেন, নাকি আপনি ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমে সবাইকে ইসলামের মধ্যে আনবেন? আল্লাহর অর্ডার কোনটা ছিল? এজন্য এই দায়িত্ব পালন করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুতরাং আজও যারা একামতে দ্বীনের কাজ করে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ করে, তারা নবীওয়ালা কাজ করে যাচ্ছে। আর যারা ইসলামী হুকুমত কায়েম না করে ইসলাম মানে, তারা ইসলামের খেদমত করে। আল্লাহর অর্ডার ইসলামের খেদমত করা নাকি ইসলাম প্রতিষ্ঠা করা? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা সবাই ইসলামের মধ্যে থাকব। আর ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলাম আমাদের মধ্যে আনবো। যেইটা ভালো লাগে সেইটা মানি ইসলামের, যেটা ভালো লাগে না সেইটাকে বাদ দিয়ে দিই। নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন আমরা নামাজে দাঁড়াইয়া যাই, এমপি মন্ত্রীরাও নামাজ পড়ে কিনা বলেন? যেই মহিলা পালাইয়া গেল বুইনের হাত ধরে, সেও তাহাজ্জুদ গোজার নাকি ছিল, কোরআন শরীফ পড়তো। তার এক এমপি বলছে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে প্রত্যেক রাত্রে। আমার ভাইরা, যা কিছু করুক আর না করুক, একবার খেয়াল করেছেন এই ব্যক্তি যখন সংসদে ঢোকে, সেই সময় যখন ইসলামের কথা বলা হয়, মনে হয় যেন ইসলামের দিকে বড় রকমের একটা লাঠি হাতে, একে 47 রাইফেল নিয়ে সংসদের চারপাশে দাঁড়াই আছে। ইসলাম, তুমি এখানে আসবা না, এখানে তোমার কোনো কাম নাই, মসজিদ পর্যন্ত থাকো, এটাই যথেষ্ট, এর বাইরে তোমার কোনো কাজ নাই। ইসলামকে সংসদ থেকে তাড়াইয়া দিল। সেক্রেটারিয়েট রোজার সময় বলে ইফতারের সময় ইসলাম তুমি আইসব, কিন্তু সকাল 9টা থেকে 3টা পর্যন্ত সচিবালয়ের মধ্যে ইসলাম তোমার কাজ নাই। ব্যাংকের কাছে ইসলাম গেলে বলে তোমার তো এখানে কোনো কাজ নাই, এটা সুদী ব্যাংক। ইসলামের গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এমনি করে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ইসলামকে তাড়াইয়া দিলাম। আমাদের ব্যক্তি জীবনে ইসলাম থাকার কারণে যে ক্ষতিটা হয়ে গেছে, সামগ্রিক জীবনে আনতে না পারার কারণে যে ক্ষতি হয়ে গেছে, আমরা নিজেরাও ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারি নাই। তার কারণ হলো যত পীর বলেন, যত বুজুর্গ বলেন, সবাই কম বেশি হারামের সাথে জড়াইয়া গেছে, ঠিক কিনা বলেন? যেমন ধরেন পীর সাহেব জামা গায়ে দেয় কিনা, হাটাজারির মোহতামিম হুজুর তিনি কাপড় পরেন কিনা, টুপি পরেন কিনা, রুমাল পরেন কিনা, ব্যাস। আচ্ছা, উনি চিনি খান কিনা? খান। আচ্ছা, হলুদ মরিচ খান। এমনি করে প্রত্যাহিক জীবনে আমাদের জীবন তো চলতে হবে, বেশ। আচ্ছা, উনি বা আমি, আপনি, মুরব্বী, পীর, যাই বলেন, এখন এই কাপড়টা যে আমরা পরি, এই কাপড়টা কি আসমান থেকে পরে না কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়? ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। এখন ইন্ডাস্ট্রিতে যে তৈরি হলো কাপড়টা, এই কাপড়টা আমি হালাল টাকা দিয়ে কিনেছি, কিন্তু ইন্ডাস্ট্রিজের মালিক 100 কোটি টাকা ব্যাংক থেকে সুদের উপর ঋণ এনে তারপর সে তার এই গার্মেন্টস বানাইছে। খুব জ্ঞানীদের জন্য আমি কথাগুলো বলে যাচ্ছি। 100 কোটি টাকা দিয়ে গার্মেন্টস তৈরি করে তারপরে এই কাপড়টা বানানো হলো, এই বিছনার চাদর বানানো হলো, এই রুমাল বানানো হলো। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, সুদের উপর যে টাকাটা আনলো এটা হালাল না হারাম? হারাম। তার হারামের উপরে কাপড় তৈরি হয়েছে হুজুরের, ঠিক না? এখন এই হুজুর বুজুর্গ হইলেন, এই হুজুর অনেক বড় আল্লাহ ওয়ালা হয়ে গেলেন, এটা কি সম্ভব আপনারা মনে করেন? চিনি কারখানার মালিক যিনি, তিনি 200 কোটি টাকা ঋণ এনে ব্যাংক থেকে তারপরে তিনি কারখানা বানাইছেন, এখানে চিনি উৎপাদিত হয়েছে। কৃষকও ব্যাংক থেকে সুদের উপরে টাকা ঋণ নিয়ে তারপরে ইক্ষু উৎপাদন করেছে। এখন এই সুদের উপর আনা টাকায় কারখানা এবং এই যে চিনি মানে ইক্ষু উৎপাদন, এখন যে উৎপাদন হলো, এইটা কি আমাদের জন্য সুদ থাকার কারণে হালাল না হারাম হবে? এখন আপনাদের কোশ্চেন, এটা বন্ধ করেন, আমার কষ্ট হবে কিন্তু এরপরও সাউন্ডটা নেওয়ার জন্য। জি, এখন আমার দিকে তাকান। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আমি যে টাকা দিয়ে কিনেছি ইমাম সাহেব, উনি তো হালাল টাকা দিয়েই কিনেছেন,
কারণ উনি কষ্ট করে বেতন পায়, সেইটা উনি সুদও খায় না, ঘুষও খায় না। চট্টগ্রামের ভাইরা মাথায় ঢুকতেছে তো কথা? জি, আচ্ছা। কিন্তু হুজুরে তো জানে যে এই কাপড় উৎপাদনের যে গার্মেন্টস, ওই গার্মেন্টসের মালিক 500 কোটি টাকা সুদের ঋণ এনে তারপরে এই গার্মেন্টসে কাপড়টা তৈরি হয়েছে। জানার পরেও ওই কাপড় কেনা এবং ওই কাপড় পরা কি হালাল না হারাম হবে? হারাম হবে। কারণ হারাম থেকে যা উৎপাদিত হয় সেটাও হারাম। ভালো করে বুঝুন, হারাম থেকে যা উৎপাদিত হয় সেটাও কি হারাম। আমি এই জন্য বলছিলাম যে নিজে ইসলাম মানলে মুসলমান থাকা যায় না। কেন সেইটা উদাহরণ। আচ্ছা, গ্রামে আপনাদের এলাকায় আছে গেলে মনে কাল্লো চোরা, এরকম দুই একটা চোর আছে মুরগি চুরি করে। আচ্ছা, উনি 5টা মুরগি চুরি করছে সুমি বেগমের খোপ থেকে, মুরগির খোপ থেকে। আপনি জানেন যে এই মুরগিটা কি মুরগি? চোরা মুরগি। একটু জোরে বলেন, এটা কি মুরগি? এখন ইমাম সাহেব বেতন পাইয়া হালাল টাকা দিয়ে চোরা মুরগি কেনা হালাল না হারাম? এই মাসলাটা বুঝলেন, এই মাসলা দিলেন হুজুরের বিরুদ্ধে ঠিকঠাক মতো, যে হুজুরে কিনছে হালাল টাকা দিয়ে চোরা মুরগি। আর এইটা যদি বুঝা থাকেন তাহলে সুদের উপর ব্যাংক থেকে টাকা এনে ইন্ডাস্ট্রি তৈরি করলো, সেই ইন্ডাস্ট্রি যে সুন্দর সাদা লুঙ্গি খান কইরা ইমাম সাহেব ইমামতি করে, এটা হালাল হলো কি করে? তাহলে বোঝা যায় একটি ইসলামী রাষ্ট্র ব্যতীত একজন মুমিন ঈমান নিয়ে বসবাস করতে পারে না। এই জন্য আল্লাহর নবী মক্কায় দেখলেন ইসলামী রাষ্ট্র কায়েম সম্ভব হয় না আবু জেহেল আবু লাহাবদের মাধ্যমে। এত অত্যাচার পীড়নের পরে আল্লাহর নবী চলে গেলেন ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, অর্থাৎ একামতে দ্বীনকে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মদিনায় হিজরত করেছে। আল্লাহর নবী দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একটা ইনটেক বোতল দেন আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, নবী দোয়া করল, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তার সাথে ওই দেশটার মধ্যে প্রবেশ করাও, আবার সততার সাথে আমাকে বের করে নিয়ে নিও, আর আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দান করো যাতে করে ইসলাম অনুযায়ী সবাই চলতে পারে, অমুসলিমরাও এই ইসলাম অনুযায়ী চলতে পারবে। সর্বপ্রথম আল্লাহর এই বিধানের ব্যাপারে মনোযোগী হলেন হাবিল, একজন যুবক। এই যুব সমাজের কারণে এই 15 মিনিটে আমার কথা শেষ হয়ে যাবে, কষ্ট হবে না তো? হাবিল, আচ্ছা বিয়ে করে কি পোলা পাইনে না যুবকরা? কথা বলেন না। আপনাদের দেশে কি নাবালকরা বিয়ে করে নাকি? হ্যাঁ, বিয়ে করে যুবকরা। যুবক বিয়ে করার জন্য উপস্থিত হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের সেই সময় আমাদের আদি মাতা, আলহামদুলিল্লাহ, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম একসাথে 2টা বাচ্চা প্রসব করতেন। এইরকম 40 জোড়া সন্তান আল্লাহ তাকে দান করেছেন। আপনি ঘটনা জানেন, আমি ঘটনা বলা উদ্দেশ্য না। প্রথম রক্ত ঝরেছে যুবকদের আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর দ্বীন ছিল যে প্রথমবারে জন্মানো ছেলে দ্বিতীয়বারে জন্মানো মেয়ের সাথে বিয়ে হবে, আর দ্বিতীয়বারে জন্মানো ছেলের সাথে আগের বারে জন্মানো মেয়ের সাথে বিয়ে হবে। সে অনুযায়ী হাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছিলেন তার নাম ছিল লিওয়াজা, আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছিলেন তার নাম ছিল আকলিমা। হাবিল পায় আকলিমাকে, কাবিল পাবে লিওয়াজাকে, এই ক্রস হওয়ার কারণে। কিন্তু কাবিল বলল, আমার সাথে যেহেতু আকলিমা জন্ম নিয়েছে, আকলিমা কি আমি বিয়ে করব। অথচ শরীয়ত ছিল সেই সময় কি, যে কোনো মানুষ নাই যে দুনিয়া, আল্লাহ তখন ওই শরীয়ত দিয়েছেন, আল্লাহর বিধান দিলেন। আল্লাহ বলেন এটার নাম ইসলাম, এইভাবে চললে তোমাদের জীবন শান্তি হবে। কিন্তু সেই সময় কাবিল বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো, ঠিক হত্যাও করলো। হযরতে হাবিল বললেন আমি আল্লাহর বিধানই মানব, কিন্তু আমি আল্লাহর বিধান থেকে দূরে যাব না। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের রক্ত, হাওয়া আলাইহিস সালামের রক্ত কবুল করেন। বাবাদের রক্ত ঝরে নাই, প্রথম ঝরেছে এক যুবকের রক্ত, যা পৃথিবীর সর্বপ্রথম মাজলুম অবস্থায় জালেমের হাতে অত্যাচারিত এক যুবকের রক্ত কবুল করেছিলেন।
ইতিহাসের একেবারে গোড়ায় চলে গেল। সেখান থেকে ধরে এই পৃথিবীতে যখন হযরতে মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন, তখন ফিরআউন বলল, শোনো, ফিরআউন দেখতে পেল যুবকরা দলে দলে মুসা আলাইহিস সালামের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুসার উপরে জাতির লোকদের মধ্য থেকে কতিপয় যুবকরাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলো। তার কারণ যুবকরা যেই দিকে যায় বিজয় সেই দিকে যায়। আমার দেশে একটানা 18টা বছর পর্যন্ত যত অত্যাচার পীড়ন গেছে, বিএনপি এই জালেমকে নামাইতে পারে নাই। কথা বলেন না কেন? পেরেছে? চেষ্টা কম করে নাই। পারছে? পারে নাই। জামাত ইসলামী পারে নাই। হেফাজতে ইসলাম পারে নাই। সরমনের পিসাব পারে নাই। তবলিগের লোকেরা যতটুকু চেষ্টা করছে বাইরে থেকে, কওমি আলেম ভাইয়েরা পারে নাই। আমরা ইমামরা পারি নাই, বক্তারা পারি নাই। কিন্তু যুবকরা যখন বেরিয়ে পড়ল, তারা যখন ডাক দিল, তখন ঠিকই স্বৈরশাসক পালাতে বাধ্য হয়েছে। যুবকের শক্তিটা আপনার টের পাচ্ছেন? বলছে আমাদের সামনে স্বাধীনতা, পেছনে পালাবার পথ নাই, পেছনে পুলিশ। একটা মেয়ে বলছে না, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। দিল্লি না ঢাকা? ঢাকা। ঢাকা। চেয়েছিলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই ধরনের কথাগুলো স্লোগান দিয়ে দিয়ে তারা জীবন দিয়েছে, কিন্তু পিছপা হয় নাই। তাহলে বোঝা যায় যুগে যুগে যুবকদের রক্ত যেই জমিনে ঝরে, সেই জমিনই জালেমরা বিদায় হয়, দিন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, জাতির লোকেরা, জাতির মধ্য থেকে যুবকরা যখন ইসলাম গ্রহণ করলো, সাথে সাথে ফিরআউন বলল, শোনো, লাউ কাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন আও উসাল্লিবান্নাকুম ফি জিজিম মিনান নাখল। যখন তারা বলল, শোনো, তোমরা শুনলাম ইসলাম গ্রহণ করেছো, সাথে সাথে জাতির ওই যুবকরা বলল, হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেছি। ধমক দিয়ে বলল, তোমাদের এক এক করে আমি হত্যা করে ফেলব। লাউ কাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, তোমাদের বিপরীত দিক থেকে আমি তোমাদের হাত এবং পা কেটে ফেলব। 9 জন যুবক ফিরআউনের সামনে অ্যারেস্ট হয়ে আসলো, বলল, আমাকে অনুমতি না নিয়েই তোমরা ইসলাম গ্রহণ করে ফেলেছো, আমি তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, অথবা ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখল, আর তোমাদেরকে ফাঁসি দেব প্রকাশ্যে রাস্তার ধারে খুরমা খেজুর গাছের ডালের সাথে লটকাইয়া তোমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া রাখবো। তাহলে বোঝা যায় যুবকরা কোনো আন্দোলন করুক, এইটা পৃথিবীর কোনো স্বৈর শাসক চায় না। কারণ ফিরআউন জানে মুসার সাথে যদি যুবকরা চলে যায় তাহলে অবস্থা খারাপ আছে। তখন যুবকরা যখন শুনল যে আমাদের বিপরীত দিক থেকে হাত পা কাটবে আর ফাঁসি দেবে, ভয়ে ভয়ে তখন যুবকরা বলছিল, সরি আমরা ইসলামের পথে থাকবো না। এটা কি বলছিল? না। যুবকরা কি জবাব দিয়েছে? তাফসীরে এসেছে, যুবকরা দীর্ঘ কণ্ঠে বলল, ও ফিরআউন, তোমার অত্যাচার আমরা জানি,
আর তুমি যেই ওয়াদা করো, যত অত্যাচারী ওয়াদা করো সবগুলো বাস্তবায়ন করো, তাও আমরা জানি তুমি তো আমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবা। আল্লাহর কসম করে বলি, হাত আর পা শুধু কাটা নয়, বরং হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল থেকে নিয়ে, ঘাড় থেকে নিয়ে মাথা পর্যন্ত যদি গোটা শরীর কেটে কেটে টুকরা টুকরা করো, তারপরেও আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর উপরে ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেছি, ওই আল্লাহর উপর থেকে, ইসলামী জীবন ব্যবস্থা থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। ফিরআউন সেই দিন মাত্র 7 জন যুবকের হাত পা বিপরীত দিক থেকে কেটেছিল, আর আমাদের পালিয়ে যাওয়া লেডি ফিরআউন এই পর্যন্ত প্রায় 2338 জন যুবক যুবতীর হাত পা কেটে সে এখন দাদার দেশে আসানে আছে। বিশ্বাস করুন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে, ফিরআউন হাত কেটেছে, পা কেটেছিল, কিন্তু এরপরও চোখ উপড়ে ফেলেছে। এইরকম কোন জঘন্য ঘটনা ইতিহাসের কোথাও নাই, সেটা আসহাবুল উখদুদ হোক কিংবা আবরাহা বাদশার ঘটনা হোক। কিন্তু আমরা দেখতে পেলাম যে যাওয়ার সময় এই পর্যন্ত 1137 জন, 1137 জন যুবক যুবতী, ছাত্র ছাত্রীর চোখ অন্ধ হয়ে গেছে। এত পরিমাণ বুলেট নিক্ষেপ করে শেষ পর্যন্ত চোখ অন্ধ হয়ে গেছে। উনি নাকি আবার ফিরে আসার দুঃস্বপ্ন দেখেন, চট করে চলে আসবেন, আর তার ষড়যন্ত্রকারীরা চারপাশে তেল দিচ্ছে যাতে করে কশ্চিন কালেও এই ঘটনার সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের উপরে যুবকরা ঈমান আনলো। আপনারা জানেন তৎকালীন বাদশার নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস বাদশা যুবকদেরকে ডাকলো, 11 জন, 9 জন, 7 জন, এইরকম রেফারেন্স আছে। এক পর্যায়ে যুবকদেরকে ডেকে বলল, যুবকরা তোমরা কি ইসলাম ছাড়বে নাকি আমাকে ছাড়বে? যুবকরা বলল, আমাকে একটু সময় দেন। 7 যুবক শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশ ছেড়ে হিজরত করেছে, কিন্তু ঈমান এবং ইসলামকে ছাড়েন নাই। তাদের সঙ্গী হয়েছিল একটা কুকুর, যার নাম হলো কিতমির নামক একটা কুকুর। সেই যুবকদেরকে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত একটানা ঘুম পাড়ায় রেখেছেন, কিন্তু আল্লাহ তাদের ইসলামের বাইরে যেতে দেন নাই। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে যাদের কথা বলছে সব যুবকের কথা, ইসলামের দাওয়াত যখন দিলেন, একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি মজলিসে উপস্থিত ছিলেন। নাম ছিল আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যৌবনে ভরা 23 বছরের যুবক, এখনো বিয়ে শাদী করেন নাই। আমার যুবক ভাইরা শুনতেছ? মাত্র গতকালকে ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসে তাকে নিয়ে আসলেন। সাফা পাহাড়ের কিনারে বসে আল্লাহর নবী অন্যান্য আবু জেহেল, আবু লাহাবদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বলল। নবীজি বললেন, যদি বলি পাহাড়ের ওপার থেকে একদল সশস্ত্র সৈনিক আমাদেরকে আক্রমণ করে শেষ করে দিবে, তোমরা বিশ্বাস করবা নাকি? আরবের সব আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া, আবু সুফিয়ানও তখন কাফের ছিল। এমনি করে করে যারা ছিল, উমাইয়া বিন খলফ পর্যন্ত, সবাই বলল, মুহাম্মদ তোমার কথা বিশ্বাস করি, কারণ তুমি কোনোদিন তো মিথ্যা কথা বলো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জাতির লোকেরা তাহলে মূর্তি পূজা ছেড়ে দাও। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাকে এবং পূর্বপুরুষদেরকে তৈরি করেছেন। সুতরাং সেই আল্লাহর ইবাদত করার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ। একটা পাথর নিক্ষেপ করলো নবীর গায়ের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গায়ের দিকে অন্যরাও পাথর নিক্ষেপ করছে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই পাথর যদি নবীজির গায়ে পড়ে তাহলে নবী শহীদ হয়ে যাবেন। মাত্র গতকাল ইসলাম গ্রহণ করা 23 বছরের এক যুবক সামনে দাঁড়িয়ে দুইটা বাহু এভাবে প্রসারিত করে, হাত প্রসারিত করে বলল, নবী আপনি একটু ডাউন হয়ে যান, আমি সেভ করার জন্য সামনে দাঁড়িয়েছি। একের পর এক পাথর আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পড়তেছে, মাথায়, বুকে, কাঁধে। নবীর শরীরেও কিছু পাথর পড়েছে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে পাথর ঢুকে পড়েছে। বুকের মধ্যে পাথর এত আঘাত এনেছে যে বুকের পাঁজরের হাড় ভেঙে গেছে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়লেন। আরবের বৃদ্ধ যারা, তারা বলল, আর মাইরুনা, মোহাম্মদ কোনোদিন আর এই কলেমার দাওয়াত দিবে না, আমরা ম্যানেজ করবো না, অসুবিধা নেই। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক দিয়ে রক্ত ঝরছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। তাকে ধরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী বাইতুল্লাহর দরজার সামনে তাকে শুয়ে দেওয়া হলো। কিন্তু ততক্ষণে তার কান, মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে রক্ত ঝরে বাইতুল্লাহর মাথা লাল হয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে বসলেন, রক্তগুলো হাত দিয়ে মুছে দিচ্ছেন, কখনো বা রুমাল দিয়ে মুছে চোখের পানি ছেড়ে নবী তার জন্য দোয়া করেন। এমন সময় আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কিছুটা ইশারা করলেন। কণ্ঠের আওয়াজ এত ক্ষীণ হয়ে গেল, আর কোনো আওয়াজ নাই, এত ক্লান্ত তিনি। জীবনের শেষ মুহূর্ত আল্লাহর নবীর কানে মুখ লাগিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি বেশিক্ষণ আর বাঁচব না। সারা জীবন মূর্তি পূজা করলেন, ইসলামের এতটুকু দাওয়াত পাওয়ার পরে মাত্র গতকালকে আপনার সোহবাতে এসে ইসলাম পেলাম, আর আজকে আমি বিদায় হয়ে গেলাম। মনে বড় আশা ছিল দীর্ঘদিন আপনার পাশে থেকে ইসলাম অনুযায়ী চলে জীবনকে সাজাবো এক আল্লাহর রঙে, কিন্তু তা তো আমার ভাগ্যে জুটলো না। আমার কপালটা মনে হয় এইখানে সাপোর্ট করে নাই। আমার তাকদীর বড়, নিজেকে সৌভাগ্যবান মনে করছি না, এই জন্য যেহেতু আমার আকাঙ্ক্ষাটা পুরো হচ্ছে না। আল্লাহ নবী বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে কবুল করেছেন। সাথে সাথে আবু হালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাকের মধ্যে এখন আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ওই যে তাকাইয়া দেখুন, জান্নাতের ফেরেশতারা আমার দিকে অবতীর্ণ হচ্ছে। আল্লাহর নবী আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আবু হালার কপালের মধ্যে চুমু খাইলেন, উপর হয়ে আবু হালার ঠোঁটের মধ্যে চুমু খাইলেন। আল্লাহর জিম্মায় পৌঁছে দিচ্ছেন, নবীজি দোয়া করতেছেন। এমন সময় আবু হালা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দিবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা দোয়া শুধু আপনার কাছে আমি চাই, আল্লাহকে বলবেন অনেক দূরের জান্নাত নয়, জান্নাতে আপনার কত খাদেম খাদেমা হবে, প্রত্যেকের জান্নাতি হুর গেলেমান থাকবেন, প্রত্যেক জান্নাতীদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন সেবক সেবিকার ব্যবস্থা করবেন। আপনার জান্নাতে যত সেবক হবে, জান্নাতের মালিক আমাকে আল্লাহ না বানাইয়া যেন আপনার জান্নাতের সেবক বানাইয়া আপনাকে বারবার দেখার সুযোগ যেন আল্লাহ করে দেন, এই দোয়াটুকু আমার জন্য করেন। আল্লাহর নবী বললেন, আবু হালা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আমার জান্নাতের কিনার দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জান্নাতটা বানিয়ে দিবেন। আবু হালা, যখন তোমার মন চাইবে তখন দৌড় দিয়ে তুমি যেন আমার সাথে দেখার সুযোগ পেয়ে যাও। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শহীদ, এরপরই দ্বিতীয় হিজরিতে শহীদ হয়ে গেলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ছিলেন একজন নারী, এমনি করে করে ইসলামের জন্য। আপনি খেয়াল করে দেখুন, উহুদের ময়দানে একজন নারী তার হাত দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, যখন আমার চারপাশে আবু বকর, ওমর, উসমান কাউকেও পাচ্ছিলাম না উহুদের সেই ভয়াবহ মুহূর্তে, তখন আমার চারপাশে আমি একজন নারীকে দেখেছি, তার নাম হচ্ছে নুসাইবা, যে এই যুদ্ধে তার ডান হাতটাকে শহীদ করেছেন, অর্থাৎ নবীকে সেভ করতে গিয়ে ডান হাত উঁচু করেছে, কাফেরের তলোয়ার আঘাতে তার ডান হাতটা কেটে গেছে। সুবহানাল্লাহ। আমি যুবকদের কথা বলতে গিয়ে শুধু যুবক নয়, বরং যুব সমাজকে আমি বলছি, যেখানে চেতনা ইমানে উদ্দীপ্ত একদল শক্তিশালী নারীও আছে, যেখানে পুরুষরাও থাকবে। শেষ পর্যন্ত আজকের এই জায়গাটিতে যদি আমরা চলে আসি, এই পর্যন্ত হেফাজতে ইসলাম বলেন, চরমনাই বলেন,
সর্বোপরি ইসলামী ছাত্র শিবির বলেন, জামাত ইসলামী বলেন, যারা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে তাদের বেশিরভাগই যুবক। কারণ যুবকরা যেই স্লোগান তুলে সেই স্লোগান আল্লাহর আরশ পর্যন্ত সহজে পৌঁছে যায়। আমার ভাইয়েরা, বিজয় যেটা হয়েছে এটা যুবকদের মাধ্যমেই হয়েছে। এদেরকে বলা হয় জেনজি। জেনজি মানে হচ্ছে বর্তমান সময়ের যুবক। একটি হিসাব দিয়ে আমি আর আলোচনা শেষ করি। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আমার মুসা যখন যৌবনে উপনীত হলো তখন আমি তাকে দান করলাম জ্ঞান, বিজ্ঞান এবং ইলম, তথা তাকে বিদ্যা দান করলাম, রাষ্ট্র পরিচালনার জ্ঞান দান করলাম। আপনারা জানেন কাবুন নামক একজন কর্মচারীকে তিনি একটা ঘুষি মাইরা, ঘুষি মারছে মূলত মারা হত্যার জন্য না, কিন্তু কি হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। হত্যা হয়ে যাওয়ার পর লোকটা মারা গেছে। ফিরাউন সাথে সাথে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলো, মৃত্যুদণ্ড জারি করলো। তখন মুসা আলাইহিস সালামের বয়স ছিল 23 বছর। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি এখান থেকে হিজরত করে চলে যাও। কোথায়? মাদায়েনে। এখন আমি সংক্ষিপ্তভাবে বলি, এই 23 বছর মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন কার ঘরে? আচ্ছা, খানা দানা খাইছে কারটা? ফিরাউনেরটা। জামা পোশাক কিনে দিছে কে? বই পুস্তক কিনে দিছে কে? ফিরাউন। এরপরে ফল ফ্রুট খাইছে, তাও কিনে দিছে কে? ফিরাউন। বাহন, ঘোড়া, উট, দুম্বা যা দিয়েছে সবগুলা দিছে কে? ফিরাউন। সব রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছে মুসা আলাইহিস সালাম কারটা? ফিরাউনেরটা। আর 23 বছর বয়সের সময় একটা ধাক্কা দিছে, ঠিক না? পরবর্তীতে ফিরাউনকে পরাজিত করার জন্য কাজ করেছে কার কারণে ফিরাউন পরাজিত হয়েছিল? মুসা আলাইহিস সালামের কারণে। তাহলে প্রথম ধাক্কাটা দিছে কত বছর বয়সে? 23 বছর বয়সে। এবারে আসেন, এই বিগত যেই গভর্নমেন্টটা পালাইয়ে গেছে, বিগত 18 বছর একটানা ক্ষমতায়, ওই মঈনুদ্দিন ওখান থেকে ধরে, কারণ ওই সরকারি পরবর্তী ওইটা ছিল অবৈধ, এটা মানে ডাকাইতেরে পুলিশে চাকরি দিয়েছে, জাস্ট আর কিছু করে নেই। কথা বলেন না দূর। ডাকাতকে কি চাকরি দিয়েছে? পুলিশে চাকরি, আর কিছু করে নেই। শুধু আগে ছিল অবৈধ খনি, পরবর্তীতে বৈধ খনি বানাইছে। অবশ্য সব পুলিশ না, আবার পুলিশে এটা উদাহরণ মানে হচ্ছে এই জন্য যে ফিরাউন, ওই যে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল অবৈধ, আর এটা ছিল জোর কইরা বৈধতা নিয়ে এনেছে যে আমরা জনগণ। আসলে জনগণ কেউই তার পক্ষে ছিল না, জাস্ট ওই রকম কাজটা করেছে, আর কিছু না। এবারে আমি আপনাদেরকে বলি, এই যখন 18 বছর আগে যেই শিশুটা ক্লাস 1-এ ভর্তি হয়েছে তার বয়স কত ছিল? 5 বছর। 18 আর 5 যোগ করলে কত হয়? 23 হয়। কথা বুঝছেন কিন্তু? 18 আর 5 যোগ করলে কত হয়? 23 হয়। তা 18 বছর আগে যেই বাচ্চাটা ভর্তি হয়েছে 2024 সালে এসে তার বয়স হয়েছে কত? 23 বছর। এই যে আন্দোলন করলো জেনজিরা, এদের বয়স কত হবে আনুমানিক? 25, 22, 23, 18, 20, 15 এর মধ্যেই তো নাকি? আচ্ছা, এদেরকে স্কুলে বই ফ্রি দিয়েছে কে? জামা পোশাক দিয়েছে কে? স্কলারশিপ দিয়েছে কে? সকালবেলা বিস্কুট খাওয়াইছে কে? ওদের জন্য পহেলা বৈশাখে নাচানাচির ব্যবস্থা করছে কে? শেষকালে মাইডে খাইছে কাদের হাতে? কথাটা বুঝে আসছে আপনাদের? 23-23 মিলছে কিনা? অতএব আজকের যারা যুবক, সত্যিকার যারা চেতনায় যুবক, আমার যুবকরা ইতিহাস এবং বাস্তবতায় যা দেখেছে, মানুষের ইয়াকিন 3 প্রকার। একটা হলো হাক্কুল ইয়াকিন, যেটাকে আমরা চিরন্তন সত্য বলি। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। দ্বিতীয় হচ্ছে মানুষ মরণশীল ইত্যাদি, আগুন পুড়িয়ে দেয়, এগুলো চিরন্তন সত্য। এই হাক্কুল ইয়াকিনকে বর্তমান আইনুল ইয়াকিনে আনা হয়েছে। এর পরেরটা হবে ইলমুল ইয়াকিন। বর্তমান এই জেনজিরা, বিশ্বাস করুন, আপনি যা বলেন তাই তারা বিশ্বাস করে না, যেটা দেখে তারা সেইটা বিশ্বাস করে, ঠিক না?
তারা দেখেছে মুক্তিযোদ্ধার চেতনার নাম দিয়ে এই দেশের অগণিত আলেমকে তারা হত্যা করেছে। তারা এই দেশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ভোটের নামে তারা মানুষের দিনের ভোট রাতে দিয়ে শেষ করে দিয়েছে। এই দৃশ্য দেখার কারণে আমার দেশের যুবকরা নিজেরা আন্দোলন করতে বাধ্য হয়েছে। সুতরাং বোঝা যায় বর্তমানে আপনারা যদি কেউ কখনো মনে করেন যে এই যুবকদেরকে আমরা গল্প করে মুখরোচক বিভিন্ন কাহিনী শুনাইয়া এই যুবকদেরকে কন্ট্রোল করতে পারবো, ইম্পসিবল, কোনোদিনও নয়। পৃথিবীর সবচেয়ে বড় স্বৈর শাসককে বিনা ভোটের সরকার মানুষকে হত্যাকারী আইনাঘর বানানো, ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো, বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসিরকে জেল থেকে বের করে নিয়ে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে হত্যা করার নাটক যারা ঘটিয়েছিল, তারপরে এত বড় স্বৈর শাসক 2041 পর্যন্ত থাকা যাদের টার্গেট, তাদেরকে যেহেতু এই যুবকরা পরাজিত করেছে, সেই যুবকদেরকে আজেবাজে কথা শুনাইয়া কোনোদিনও আপনারা মন রক্ষা করতে পারবেন না। সুতরাং আজকের যুবককে বোঝাতে হবে আল্লাহর কোরআন দিয়ে। সুতরাং সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট আল কোরআনের বাংলাদেশ। একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের হাসনাত আব্দুল্লাহ, এই আন্দোলনের অগ্রপথিক এই হাসনাত আব্দুল্লাহ, বিয়ের মজলিসে আমি বিয়ে পড়াইলাম। বিয়ে পড়ানোর পরে ওর কপালে একটা চুমা খাইলাম, তার কারণ একটা জাতীয় বীর। কোটি কোটি মানুষের বুকের উপর থেকে অত্যাচারের পাথরটা ওরা জীবন বাজি রেখে ছড়িয়ে দিয়েছে। যখন এই যুবক ছেলেটাকে আমি কপালে চুমু খাইলাম, দেখলাম যে সিজদার দাগ। আপনারা দেখেছেন? তাহলে বোঝা যাচ্ছে আমার দেশের যুবকরা কোন দিকে যেতে চায়। কয়দিন আগে সার্জিস আলম বিয়ে করেছে। সেই সার্জিস আলম ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট, সত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালনকারী ময়দানের বড় মর্দে মুজাহিদ, ঠিক না বলেন? সেই ছেলে কয়দিন আগে বিয়ে করলো। সেই বিয়েতে দেখলাম সে বিয়ে করেছে, তার চারপাশে কত সুন্দরী রমণী, শিল্পপতির মেয়ে কিংবা বড় রাজনৈতিক নেতৃবৃন্দের মেয়ে, বিদেশে পড়ুয়া মেয়ে। কেউ কি কম হাতছানি দিয়েছিল? কারণ সার্জিস দেখতে শুনতে হ্যান্ডসাম হিরো এবং এই সময়ের সেরা একজন মুক্তিযোদ্ধা তিনি। কিন্তু সার্জিস আলম বিয়ে করেছে একজন কোরআনে হাফেজাকে। এরপরেও যদি আমার জাতির নেতৃবৃন্দ না বোঝে যে এই প্রজন্ম কি চায়, তাহলে আপনারা ভুল করতেছেন। সুতরাং সময়ের চাকা ঘুরে আগামীর দিন যুবকরাই বিল্ড আপ করবে। যেই যুবকরা জীবন দিয়েছে মানবতার মুক্তির জন্য স্বৈর শাসকের বিরুদ্ধে, প্রয়োজনে আর একবার এই যুবকরা আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিবে। আমার ভাইয়েরা, আজ ফিলিস্তিনে জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে যুবকরা। যুবকরা রক্ত দিয়েছে আফগানিস্তানে, যুবকরা রক্ত দিয়েছে সিরিয়ায়, যুবকরা রক্ত দিচ্ছে মিশরে। সুতরাং আগামীর দিন যুবকদের যদি প্রয়োজন হয়, তাহলে যুবকরা আবার রক্ত দিবে আল্লাহর কোরআনের জন্য। এই শপথে কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।